ঈশ্বরের অস্তিত্বের ধারণাটাই বেদনাদায়ক। ঈশ্বর আছেন অথচ আমি তাকে খুঁজে পাইনি। সুতরাং ব্যাপারটা নিশ্চয়ই বেদনাদায়ক। ঈশ্বর আছেন আর আমি জন্ম জন্মান্তর ধরে কি করে চলেছি, কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছি, কোন কোন দুঃখের স্বপ্নহারি থেকেছি। ঈশ্বর আছেন অথচ আমি তার দরজায় টোকাও দিইনি। সুতরাং ব্যাপারটা নিশ্চয়ই বেদনাদায়ক। যে এই যন্ত্রণা থেকে পালাতে চায় সে পার্থিব। যে এই যন্ত্রণায় মত্ত হয়ে ওঠে, যে বলে আমি ধন্য, ঈশ্বর থেকে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করাই যথেষ্ট নয়, ঈশ্বর থেকে বিচ্ছেদ যদি এসে থাকে তবে মিলনও আসবে। শরৎ যদি এসে থাকে তবে বসন্ত বেশি দূরে নয়। যে ঈশ্বর থেকে বিচ্ছেদের যন্ত্রণায় আনন্দ খুঁজেছিল, যে নাচতে শুরু করেছিল, যদিও তার নাচের সাথে অশ্রু মিশে থাকতো, কিন্তু এখন সেই অশ্রু হতো অপার আনন্দে, অপার উদ্দীপনায় পরিপূর্ণ। সেই অশ্রু আর শুধু অশ্রু থাকতো না, এখন তা হতো নিছক অশ্রু। এই জগতে এসে হাসলেও তা বিশেষ মজার কিছু নয়, কারণ তোমার হাসির মাঝেও মৃত্যু হাসে। আর তুমি ঈশ্বরকে হারিয়েছ এমন যন্ত্রণায় কাঁদলেও তোমার অশ্রু কান্না হয়ে ওঠে না। মিলনের ছায়া নেমে আসতে শুরু করে, হ্যাঁ, মিলনের প্রতিচ্ছবি ফুটে উঠতে শুরু করে। ব্যথায় পাগল উন্মাদ চিন্তাহীন ফকির, যিনি ঈশ্বর থেকে বিচ্ছেদ ও ঈশ্বরের সঙ্গে মিলনের যন্ত্রণায় নিমগ্ন, একজন সন্ন্যাসী, যিনি বলেন আমি ঈশ্বরকে পাইনি, কিন্তু আমি যে ঈশ্বরকে পাইনি শুধু এটুকু স্মরণ করাই কি যথেষ্ট নয়? এর কোনো সমাধান নেই? এমনটা হলে পুনর্মিলন হবে। বিচ্ছেদের এই রাত আর কতদিন স্থায়ী হতে পারে? সর্বোপরি পুনর্মিলনের একটি সকাল আসবে। বিচ্ছেদ থাকলে পুনর্মিলন হবে, বিচ্ছেদ না থাকলে পুনর্মিলন হবে না। পার্থিব ব্যক্তি সেই যে এই সত্যটি ভুলে যাওয়ার চেষ্টা করে যে সে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। সে হাজারো উপায়ে এই সত্যকে অস্বীকার করে। প্রথমত সে বলে ঈশ্বর ও এসবের কোনো অস্তিত্ব নেই, এসবই অর্থহীন কথাবার্তা। এই কথা বলে সে তার মনকে সান্ত্বনা দেয়। সে বলে ঈশ্বরের অস্তিত্ব নেই, সুতরাং এই দুনিয়ায় একমাত্র করণীয় আর কিছুই করার মতো নয়। ঈশ্বরের নেই একথা বলার মাধ্যমে আমরা নিজেদেরকে সেই বিচ্ছেদ থেকে রক্ষা করছি, যা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার সাথে সাথেই আমাদের জীবনে দেখা দেবে। তা ঝড়ের মতো, তা ঘূর্ণিঝড়ের মতো আসবে এবং আমাদের কাঁপিয়ে দেবে। আমরা পতনে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন শরৎই বসন্তের পথ প্রশস্ত করে। যখন শুকনো পাতা ঝরে পড়ে, নতুন কুড়ি আসার জন্য দরজা খুলে যায়। তা না হলে নতুন কুড়ি আসার দরজাটাই বা কোথায় থাকবে? শুকনো পাতা যদি থেকে যায়, নতুন পাতার জন্ম হতে পারে না। শুকনো পাতা সরে যায় আর নতুন পাতার আগমন ঘটে। রাত সকালের জন্য প্রস্তুতি নেয়। রাতের অন্ধকারে সকালের সৃষ্টি হয়। রাতের গর্ভ সকালের জন্ম দেয়। পার্থিব ব্যক্তি সেই যে বলে আমার কোনো আকাঙ্ক্ষা নেই ইত্যাদি। যদি ঈশ্বরই না থাকেন তবে আকাঙ্ক্ষা থাকবে কি করে? আমার যদি আকাঙ্ক্ষা থেকেও থাকে তবে তা টাকার জন্য, কারণ আমার টাকা থাকা উচিত ছিল। হরে কৃষ্ণ।